গুলি খাইছে একটা। কি সুন্দর বন্দোবস্ত, একদম নিখুঁত পরিকল্পনায় সাজানো গোছানোভাবে জুলাই মাসে মাদ্রাসা ও আলেম সমাজের অবদানকে সাইড করে দেওয়া হচ্ছে, যেন তারা কোনো দিন এই দেশের কোনো বিপ্লব, কোনো জাগরণ, কোনো আত্মত্যাগের অংশই ছিল না। এই জুলাই বিপ্লবে যখন ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে এক প্রজন্মের বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাস্তাঘাট, সেই আন্দোলনের আগুনে মশাল হাতে যারা সামনে ছিল, তারা শুধু রাজপথের ছাত্র সমাজই ছিল না, ছিল মাদ্রাসার ছাত্র, হাফেজ, আলেম, তরুণ, মুফতি। তাদের অনেকেই ছিল প্রথম সারিতে। অনেকেই হয়তো জানেন না, জুলাইয়ের উত্তাল আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, লালবাগ, উত্তরা, এইসব জায়গায় হাজার হাজার মাদ্রাসা ছাত্র মিছিল করেছে, পুলিশের লাঠির সামনে বুক পেতে দিয়েছে, তাদের কেউ কেউ শহীদও হয়েছেন। কিন্তু আজ সেই নাম নেই কোনো ব্যানারে, নেই কোনো মিডিয়া কভারেজে। কারণ তারা টুপি পরেছিল, তাদের নামের পাশে আলহাজ, হাফেজ, মাওলানা টাইপ কিছু ছিল, তাদের শরীরে জিন্স ছিল না, ছিল পাঞ্জাবি। সেই কারণেই তারা এখন আনওয়ান্টেড ক্যারেক্টার এই ইতিহাসের বা এই মিডিয়ার অংশ হিসাবে। আচ্ছা বলেন তো, আজ যদি কোনো আলেম বা মাদ্রাসার ছাত্র কোনো দাবি নিয়ে রাজপথে নামে, তখন তাকে উগ্রবাদী, সহিংস বা মব জাস্টিস নামে তকমা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু সেই লোকটাই যখন জুলাই মাসে অন্যায়ের প্রতিবাদে রক্ত দিয়েছিল, তখন কেউ জিজ্ঞাসা করেনি যে সে কোন মাদ্রাসা থেকে এসেছিল। এটাই হচ্ছে লিবারেল বামপন্থীদের নতুন কৌশল। প্রথমে ইতিহাসে অবদান রাখার সুযোগ দাও, তারপর সেই অবদান ডিলিট করে দাও যেন সে কোনোদিনই ছিল না। তারপর বলো, মূল্যায়ন তো সবসময় সমাজের ব্যাকপেট। আপনারা যারা বলে থাকেন মাদ্রাসা মানেই পশ্চাৎপদতা, জঙ্গিবাদ আর নারী বিদ্বেষ, তারা কি কখনো গিয়েছেন মাঠে, দেখেছেন একজন হাফেজ ক্লাবে রোদের মধ্যে মিছিলে সবার সামনের সারিতে অংশগ্রহণ করেছিলেন? একজন তরুণ আলিম কীভাবে তার ছাত্রদের বাঁচাতে পুলিশের লাঠির সামনে দাঁড়িয়ে গিয়েছিল? তারা আন্দোলন করেছে, কিন্তু কখনো আগুনে পেট্রোল ঢালে নাই, কোনো গাড়িতে আগুন দেয় নাই। তারা শুধু চেয়েছে ন্যায় বিচার, ইনসাফ আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আজ সেই ইতিহাসকে ডিলিট করে একটা নতুন ইতিহাস বানানো হচ্ছে, যেখানে বামদের ছড়ানো স্ট্যাটাস একটি মাত্র দলিল। আজ সেই ইতিহাসকে ডিলিট করে একটি নতুন ইতিহাস বানানো হচ্ছে, যেখানে বামদের ছড়ানো স্ট্যাটাসই একমাত্র দলিল। আর যারা সত্য বলছে তাদের বলা হচ্ছে, আপনি তো একটু বেশি রিলিজিয়াস, আপনার ভাষা তো একটু বেশি একপাক্ষিক। না ভাই, আমরা শুধু ইতিহাসের অধিকার চাই, যেখানে মাদ্রাসার ছাত্রদের শহীদ হওয়ার খবরটাও থাকবে, আলিম সমাজের গলায় জোড়ানো কোরআনের পাণ্ডুলিপিটাও থাকবে, এবং থাকবে সেই ডাক, ইনসাফ চাই, ইনসাফ চাই। শেষ কথা, আর যারা ইতিহাস লিখছে তারা যদি চায় আলেমদেরকে ইতিহাস থেকে মুছে ফেলবে, তাহলে আগামী প্রজন্ম শুধু পেপসি মিডিয়া স্টোরি বিশ্বাস করবে, তখন কেউ জানবেই না এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ইনসাফ, এই লড়াইয়ে একদল আলেম ও মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছিল।